হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্লাস কিচেন। আজকে আমি রান্না করছি খুবই সুস্বাদু এবং আলাদা বেগুনের একটি রেসিপি। এই রেসিপিতে আমরা স্বাভাবিক মশলা থেকে একটু আলাদা মশলা ব্যবহার করেছি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে বন্ধুরা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য কিছু উপকরণ রোস্ট করে নিতে হবে। দিচ্ছি 2 চামচ ধনে, দিচ্ছি 1 চামচ জিরে। এই দুটিকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তা না হলে উপকরণগুলি মিস করে যেতে পারেন। এখন দিচ্ছি হাফ কাপ থেকে কম সাদা তিল, দিচ্ছি এমনি বাদাম যাকে আমরা বলি গ্রাউন্ডনাট, তারপরে দিচ্ছি 10 থেকে 12টি কাজু, আর দিচ্ছি এলাচি, লং, দারচিনি পরিমাণ মতো। তারপরে দিচ্ছি কোকোনাট পাউডার হাফ বাটির থেকে কম, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এই সবগুলোকে হালকা রোস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কড়াইতে দেখতে কত সুন্দর লাগছে। এখন এই সবগুলোকে পেস্ট করবার জন্য মিক্সির বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ভালো রেসিপি পাওয়ার জন্য। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আপনারা চাইলে বেশি দিতে পারেন। বন্ধুরা মশলার পেস্ট একদম রেডি। ধুয়ে রাখা বেগুনগুলোকে এইরকম করে চিড়ে নিচ্ছি, কিন্তু আপনারা খুব সাবধানে চিড়বেন যাতে হাতের মধ্যে চাকু না লাগে। চিড়ে রাখা বেগুনের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। সব বেগুনের মধ্যে মশলা ভরা হয়ে গেছে, কিন্তু দেখুন আরও মশলা বেঁচে আছে। তাই আপনারা হয়তো ভাবছেন এই মশলাগুলো কি হবে, এগুলো ঝোলে লাগবে। তাহলে ঝটপট কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে এদিক ওদিক করে নেড়ে ভেজে নিলাম। দিলাম জিরে, সর্ষে, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে, তারপরে কারি পাতা দিচ্ছি, হলুদ আর লবণ। এখন বেগুনগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিলাম। এখন বেগুনগুলোকে এপাশ ওপাশ করে নেড়ে হালকা ভেজে নিলাম। এখন বাকি যে মশলাগুলো ছিল ওইগুলো ঢেলে দিলাম। এই মশলাগুলো বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল ঢেলে দিলাম। ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি আধা বাটির তেঁতুলের কাঁধ। এখন ঢেকে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা এখনো রান্না কিন্তু কমপ্লিট হয়নি। আমি কুকারের মধ্যে দিয়ে 2 সিটি দিচ্ছি। দেখুন বন্ধুরা 2 সিটি মারার পরে পরিবেশন করার জন্য রান্না পুরো কমপ্লিট।